নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি দেখুন ভাত রান্না করে নিচ্ছি প্রেসার কুকারে। আজকে আপনাদের দেখাবো 20 মিনিটের মধ্যে 7 পদের লাঞ্চ রান্না। নিরামিষ 7 পদ রান্না করব আজকে। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন আমি প্রেসার কুকারে কীভাবে ভাত রান্না করি। যারা জল বা চালের কোনো আঞ্জাদি জানেন না তারাও এইভাবে ভাতটা রান্না করতে পারবেন। খুব সুন্দর ঝরঝরে ভাত হবে। এখানে ভাতটা হতে হতে আমি শাকটা কেটে নিয়েছি, এবার করলাটাও কেটে নিচ্ছি। এখানে আমি আজকে নিয়েছি ভোথা শাক। আপনারা এই শাকটাকে কী নামে চেনেন জানাবেন, আমি থাম্বনেইলে এই শাকের ছবিটা দিয়ে দেব। শাকটা খেতে খুবই ভালো হয়, কিন্তু বাজারে খুব বেশি পাওয়া যায় না। আজ বাজারে পেয়েছি বলে নিয়ে এসেছি। দেখুন আমার করলাটা কাটা হয়ে গেছে, ততক্ষণে প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চলুন শাকটা ভেজে নিই। গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা নামিয়ে দিয়েছি। সিটিটা এখন খুলবো না, ভেতরে গ্যাসটা থাকলে ওই ভাপেই হয়ে যাবে ভাতটা সেদ্ধ। দেখুন এখানে আমি শাকটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। আজকে চটজলদি রান্না দেখাবো। দেখুন আমি তাড়াতাড়ির মধ্যে কিভাবে রান্না করি। দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই শাকটা 12 মাস পাওয়া যায় না, এই সময়ই সিজন অনুসারে পাওয়া যায়। 1-2 মাস মতো পাওয়া যায়, তারপরে পাওয়া যায় না। শাকটা এবার তুলে নিচ্ছি। এবার শাকটা তুলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার করলাটা ভেজে নেব। করলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ। দেখুন নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে এটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে। সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হবে, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। চলুন এবার আমি দেখিয়ে দিই ভাতটা কিভাবে আমি তুলছি। এই দেখুন ভাতটার গ্যাস ততক্ষণে বেরিয়ে গেছে, প্রেসার কুকারটা অটোমেটিক খুলে গেল। এবার একটা ছাতনা নিয়েছি, এটার মধ্যে ভাতটা ছেঁকে নেব। দেখুন ভাতের থেকে জল অনেক বেশি আছে। যাদের ভাত চাল আর জলের আঞ্জাদ হয় না তারা এইভাবে ভাত করতে পারেন। আমি এইভাবে প্রতিদিন ভাত করি। দেখুন এই ছাতনাটা দিয়ে এবার ছেঁকে নেব ভাতটা। একেবারে ঝরঝরে ভাত হয়ে গেছে, হাঁড়ির মতোই। জল চাল মাপের দিয়েও ভাত করা যায়, কিন্তু ওটাতে অনেক সময় তলাটাতে একটু ডলা পাকিয়ে যায়। আর এইভাবে যদি আপনি করেন একেবারে হাঁড়ির মতো ঝরঝরে ভাত হবে। আর জল চালের আঞ্জাতেরও কোনো সমস্যা নেই। দেখুন আমার ঝরঝরে ভাত হয়ে গেছে, বেশি টাইমও লাগে না এটাতে। একটা সিটি দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম। দেখুন এরই মধ্যে আমার ভাত হয়ে গেছে। আর এটা নামিয়ে দিয়ে তাড়াতাড়ির সময় আপনি অন্য কাজও করতে পারবেন, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। দেখুন ভাতটা নামিয়ে আমার শাক ভাজা হয়ে গেল, করলা ভাজা হয়ে গেল। এবার আমি ডালটা বসিয়ে নেব।
ডালটা তো এরকম একটাই সিটি দেবো আমি। দেখুন ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল নিয়েছি আমি। সবাই আমাকে বলে আমার গ্যাসটা নাকি অনেক দিন যায়। আমি এইভাবে রান্না করি বলে আমার গ্যাসটা অনেক দিন যায়। দেখুন এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার একটা সিটি দিয়ে নেব। চলুন ততক্ষণে আপনাদের দেখাই যে আমি কিভাবে ধনেপাতার চাটনি করি। আজকে টাটকা ধনেপাতা পেয়েছি বাজারে, আর টাটকা টাটকা টমেটো, সেই দিয়ে আজকে চাটনি বানাবো। এখানে 3টে লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো। আরেকদিন আপনাদের দেখিয়েছিলাম রসুন দিয়ে চাটনি, আজ রসুন ছাড়াই বানাবো। আপনাদের প্রথমেই বলেছি আজকে নিরামিষ রান্না দেখাবো। ধনেপাতার চাটনিটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখুন নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। আর ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে। এবার চলুন, করলাটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিই। এ দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গরম কড়াইটাতেই পুরো করলাটা হয়ে গেছে। এবার এটা একটু নাড়াচাড়া করে তুলে নেব। এবার এটা তুলে নিচ্ছি। চলুন আজকে সয়াবিনের তরকারি রান্না করব। সয়াবিনটা গরম জল আর সয়াবিন একসঙ্গে এখানে আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে সয়াবিন রান্না করলে সয়াবিনটা অনেক ভালো স্বাদ হয়, সেদ্ধও হয়ে যায়, রান্না করতে বেশি টাইম লাগে না। ততক্ষণে চলুন, এটা গরম হয়ে গেছে জলটা, এটা নামিয়ে নিয়ে ডালটা সাঁতলে নিই। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে দিয়ে দিলাম। এরপর একটা টমেটো কুচি করে দিয়ে দেবো। এই দেখুন জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে। এভাবে মুগ ডাল রান্না করলে খুব ভালো খেতে লাগে। এবার ওই কড়াইটায় বসিয়ে দিয়েছি, ডালটা ঢেলে নিয়ে এর মধ্যে এবার সয়াবিনটা রান্না করে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জিরে। দেখুন গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আদা। এরপর দিয়ে দিলাম একটা টমেটো। এবার এটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দেখুন হালকা ভাজা আমার হয়ে গেছে। এবার এই টমেটোটা তুলে নিয়ে বেটে নেব। দেখুন ডাইরেক্ট আমি মিক্সিতে তুলে নেব টমেটো আর আদা আর ভাজা জিরেটা তুলে নিয়ে বেটে নেব মিক্সিতে। দেখুন তুলে নিচ্ছি আমি, টমেটোটা তুলে নিলাম। এবার ভাজা জিরেটাও একটু তুলে নেব, আর একটু থাকবেই। এই দেখুন কিছুটা ভাজা জিরে তুলে নিয়েছি। এবার আদাটা তুলে নেব। এবার এটা ঠান্ডা করে বেটে নেব। ততক্ষণে গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। কড়াইটা খুব গরম হয়ে যাচ্ছিলো বলে তেজপাতাটা দিয়ে দিলাম। ওদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, চলুন বেটে নিই। দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম, মশলা বাটা হয়ে গেছে আমার। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো স্বাদ মতো হলুদ। এই দেখুন হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। এই দেখুন সব গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষে নেব। এই দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, ভালো করে আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জল। এই দেখুন মশলা কষা হয়ে গেছে আমার, তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এরপর দিয়ে দিলাম সয়াবিনটা গরম জল থেকে ছেঁকে নিংড়ে। এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এই জলটা শুকিয়ে গেলে আমার সয়াবিন রান্না হয়ে যাবে। জলটা দিয়েছি তাতে সয়াবিন আর আলুর মধ্যে মশলা নুন ভালোভাবে ঢুকে যাবে ফুটতে ফুটতে। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটা আমি বাড়িতেই বানিয়েছি। এটা এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ওটা দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার জলটা শুকিয়ে এলে নামিয়ে নেব। এই দেখুন আমার সয়াবিন রান্না হয়ে গেছে। নিরামিষ লাঞ্চ থালি যখন একটা পাঁপড় তো ভাজতেই হবে। দেখুন আমি পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা হয়ে গেছে, চলুন এবার আপনাদের থালিটা সাজিয়ে দেখিয়ে দিই। আপনারাও এইভাবে চটজলদি নিরামিষ রান্না করে খেয়ে